হোয়াই আসলে ব্রিফলি সম্ভব না। তারপরে আরেকটা পয়েন্ট হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রসেস অফ বুটস্ট্র্যাপিং লোড দ্য অপারেটিং সিস্টেম নাও বেসিক একটা ধারণা দেব আর হোয়াট ইজ অপারেটিং সিস্টেম দুটো জিনিস। আচ্ছা ফার্স্টে আমরা বুঝিয়ে দেবো কম্পিউটার আসলে কি জিনিস। আমরা বলতে পারি যে কম্পিউটার ইজ এ সিস্টেম কম্পোজড অফ টু ন্যাচুরাল কম্পোনেন্টস হার্ডওয়্যার and software. Hardware to physical equipment and software is a collection of program that allow the hardware to do this job. মানে হার্ডওয়্যার প্রত্যেকটা হার্ডওয়্যারটা আলাদা আলাদা কিছু ইয়া থাকে, কাজ থাকে বা জব থাকে। এখন ওই জবগুলা করতে আমাদের মানে প্রোগ্রামটা সাহায্য করে, ঠিক আছে, বা অ্যালাউ করে। তাহলে এখানে আমরা কম্পিউটারে দুটো ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে আচ্ছা কম্পিউটার সফটওয়্যারে আমরা দুটো ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দ্য ইউজার হার্ডওয়্যার টু সলভ ইউজার প্রবলেমস। আমরা যেমন ব্রাউজার ইউজ করি বা কোনো কোনো সফটওয়্যার ইউজ করি, আইডি ইউজ করি, এগুলা সব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এগুলো অপারেটিং সিস্টেমের উপরে থাকে, ঠিক আছে। তারপর the operating system on the other hand control the access of hardware by the user. আচ্ছা ঠিক আছে, তো সবাই জানি আমরা নেক্সটে যাই। তাহলে জিনিসটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে যাই জিনিসটা এরকম, কম্পিউটার সিস্টেম হার্ডওয়্যার সফটওয়্যার, যে উপরে অপারেটিং সিস্টেম থাকে তার নিচে লেভেলে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। আসলে এটা উল্টা যাচ্ছে, মানে আগে থাকে হচ্ছে অপারেটিং সিস্টেম লোয়ার লেভেলে, পরে থাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের উপর। আচ্ছা নেক্সট স্লাইডে গেলাম। আসলে এখানে বলতেছে যে অপারেটিং সিস্টেম ইজ কমপ্লেক্স, সো ইটস ডিফিকাল্ট টু গিভ দ্য সিম্পল ইউনিভার্সাল ডেফিনিশন। এছাড়া সাম কমন ডেফিনিশন, কিছু কমন ডেফিনিশন আছে, যে ইন্টারফেস বিটুইন হার্ডওয়্যার এন্ড ইউজার, ঠিক আছে। একটু আগে মাসুম যেটা বলতেছিল, অথবা আমরা চিন্তা করি প্রোগ্রাম এবং হিউম্যান একটা ইন্টারফেস। তারপরে অপারেটিং সিস্টেম ইজ এ প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম প্রোগ্রাম that facilitate the execution of the other program. একটা অপারেটিং সিস্টেম itself একটা প্রোগ্রাম যেটা অন্য প্রোগ্রামকে চলতে সাহায্য করে। তারপর নিচে আরেকটা ডেফিনিশন বলতেছে যে অপারেটিং সিস্টেম acts as a general manager supervisor the activity of each component in the computer system. এটা মানে হচ্ছে যে আসলে আমাদের কম্পিউটার সিস্টেমে যে কম্পোনেন্টগুলো আছে, ঠিক আছে, এগুলোর সুপারভাইজ করে অপারেটিং সিস্টেম। মানে মানে সুপারভাইজ করা মানে দেখাশোনা করে, মানে কন্ট্রোল করে, ঠিক আছে। তাহলে বলতেছে যে অপারেটিং সিস্টেম মেজর গোল কি? মেজর গোল হচ্ছে efficient use of hardware and easy use of resource. এটা আমরা ভাই বলতে পারি, যাই হোক এটা ভালো আসলে কোনো ইয়া দেওয়া হয়নি, রিজন দেওয়া হয়নি যে কেন অপারেটিং সিস্টেম। আপাতত অপারেটিং সিস্টেম কি জিনিস আমরা এতটুকু মোটামুটি বুঝতে পারছি নাকি? অনেক ধরনের ডেফিনিশন দেওয়া হয়েছে। আজকে আরেকটা টপিক আছে বুস্টস্ট্র্যাপ প্রসেস, সেইটা দেওয়ার কিছু উদ্দেশ্য আছে। প্রথমে আগে বুস্টস্ট্র্যাপ প্রসেসটা কি এটা দেখি আমরা। অপারেটিং সিস্টেম ইটসেলফ একটা প্রোগ্রাম, তাই না? এখন এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কিভাবে রান হয়, মানে কম্পিউটার যেহেতু ইটসেলফ একটা প্রোগ্রাম, এটা কিভাবে মেমোরি থেকে লোড হয়? এটা আসলে লোড করে একটা বুস্টস্ট্র্যাপ প্রোগ্রাম। অপারেটিং সিস্টেম একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আরেকটা প্রোগ্রাম দ্বারা বুস্টস্ট্র্যাপ হয়, মানে মেমোরিতে লোড হয়। বুস্টস্ট্র্যাপ প্রোগ্রামটা কোথায় থাকে? অ্যাকচুয়ালি বুস্টস্ট্র্যাপ প্রোগ্রাম থাকে আমাদের বায়োস, ঠিক আছে। এটা তো খুব শর্ট একটা মেমোরি, খুব শর্ট 512 8086 আর্কিটেকচারে খুব শর্ট একটা মেমোরি। অল্প মেমোরিতে আমাদের যেখানে অল্প কিছু কোড লেখা থাকে, যে বলে যে সেই কোড অ্যাকচুয়ালি বলা থাকে হ্যাঁ তুমি অপারেটিং সিস্টেম প্রোগ্রামটাকে লোড করো না, এটাই হচ্ছে তোর ওই বুস্টস্ট্র্যাপ যে প্রোগ্রামটা থাকে এটার কাজ। এখন
আমি যেটা মানে চিন্তা করছিলাম আজকে দেখাবো যে আসলে আমাদের কাছে যদি কোনো অপারেটিং সিস্টেম না থাকে, ঠিক আছে, দেন আমরা কিভাবে একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি একটা মেশিন। তাহলে এর আইডিয়া কি, আমাদের অপারেটিং সিস্টেম নাই, ঠিক আছে, আমাদের হার্ডওয়্যার আছে শুধুমাত্র, ঠিক আছে, তাহলে আমি প্রোগ্রাম কিভাবে করব? তা আমাদের কাছে কি জিনিস আছে, মানে একটা বায়োস আছে, বায়োসের বুস্টার প্রোগ্রাম থাকে, ঠিক আছে। আমরা যদি কোনোভাবে ওই বুস্টার প্রোগ্রামে বলে দিই যে হ্যাঁ তুমি আমার এই প্রোগ্রামটাকে লোড করো, তাহলে তো আমরা আমাদের কোনো অপারেটিং সিস্টেম ছাড়া একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে পারতেছি, তাই না? বিষয়টা এরকমই তো। আর এই বুস্টার প্রোগ্রামটা সাধারণত আমরা মানে অ্যাসেম্বলি কোডে লেখা হয়, কেউ চাইলে মেশিন কোডেও লিখতে পারে, ঠিক আছে। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে তো অপারেটিং সিস্টেম প্রোগ্রাম অথবা অন্য একটা প্রোগ্রামকে মেমোরিতে নিয়ে যাওয়া, যেহেতু অপারেটিং সিস্টেম কিন্তু সেলফ একটা প্রোগ্রাম। এখানে যদি আমরা একটা ভিজুয়ালাইজ একটা ইমেজ দেওয়ার চেষ্টা করছি, এখানে বলা আছে যে আসলে অপারেটিং সিস্টেমটা কিভাবে লোড হয় বলা আছে। বুস্টার প্রোগ্রাম রান করে, অপারেটিং সিস্টেম লোড করে মেমোরিতে, তারপর অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি রান করে। ফার্স্ট বুস্টার প্রোগ্রাম, তারপর অপারেটিং সিস্টেম প্রোগ্রামটা লোড করলো কিসে, হার্ড ড্রাইভ থেকে নিয়ে মেমোরিতে লোড করলো, তারপর অপারেটিং সিস্টেম যে প্রোগ্রামের যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশনগুলো কাজ করতে থাকে। তো এই হচ্ছে রোমের কাহিনীটা কি?